আমরা কেউ পারি না। কারেন্টের থেকে আগুনটা লাগিয়ে ঘরটা দাও দাও করে ধরলে আমার বড় গ্যাস ছিল, আমরা কেউ পাড়ার সব মানুষ আছে, আগ গাইতে পারি না। গ্যাসের সিলিন্ডারটা উঠতে আমার ঘরে 10-15 হাজার টাকা আসছিল, এদিও উঠছে। আর ভাইয়ার কারণ তিনি সাহায্য কিছু না, আমার নিজের সমস্ত কাগজপত্র যা কিছু আছে সব। আর ঘরে তো একটা কাপড় বার করতেছি না, একটা কাগজপত্র আমার করোনেরও কিছু নাই, কাগজে আর কিছু নাই, সব চাই হয়ে গেছিল। আমার নাম আবুল কাসেম। এটা কি ঘর ছিল? এটা আমার বসত ঘর ছিল, এটা ছাড়া আর আমার কোনো ঘর নাই। এই একটাই ঘর আমার, একটাই ঘর আমার, একটা কিচ্ছু বার করতেছি না আমি, আমার সব আমার আর কিচ্ছু নাই। আমি কই রুম আসলো এটা? এটা 3টা রুম আছিল, 3টা রুম আছিল আমার, 3টা রুম আছে, একটা কিচ্ছু বার করতেছি না। আমার কয়দিন পর আরে আমার পোলা ভাই দিলে আমি কি থাকবো, আমার 3টা পোলা ভাই, আমার 3টা পোলা ভাই গো, আমার ঘরে তো একটা কাগজ বার করতে হলো হইতো গো। আমার 2টা ভাই, আমার একটা পোলা 12 পরীক্ষা দেয়, পরীক্ষার মার্কশিটটা ছাড়া আরেকটা পরীক্ষা রয়েছে। আমরা দুপুর থেকে খবর পাইয়া আসছি যে পালা টানা গ্যাস গোডাউনের কাছে আগুন লেগেছে। এই খবর পাইয়া আমরা যত সম্ভব তাড়াতাড়ি এসেছিলাম। আসার পরে দেখি যে আমাদের রাস্তাঘাট ওই মেন প্রোগ্রাম মানে প্রবলেম আর কি সবচেয়ে বেশি, মানে রাস্তাঘাটে আমরা বড় গাড়ি ঢুকতে খুব কষ্ট হয়েছে, অনেকে তার মার ছিঁড়ে গেছে, আবার কারেন্টের খুঁটি আছে। এই কারণে আমরা এক স্পটে ঢুকতে মানে অসুবিধা হয়েছে এবং স্পটে আয়া করতাম পারছি না গাড়িটা লইয়া। দূরের থেকে আমরা হয়েছে, দূরের থেকে আমরা 5টা 6টা 7টা রুলি খুলে আগুন নিবানো হয়েছে, কারণ রাস্তার কারণে সবচেয়ে বেশি ক্ষতি। বাড়ির মালিকের নাম কি? বাড়ির মালিকের নাম আবুল হোসেন। আবুল হোসেন, আবুল কাসেম। স্যার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? আবুল কাসেম প্রায় 25 লক্ষ টাকা, 3টা ঘর। 3টা ঘর? 3টা ঘর পুরা গেছে। এটা কি বসত ঘর ছিল নাকি? বসত ঘর হয়। এটা কোন জায়গা স্যার? বৈষ্ণব রিসর্ট। কিভাবে লাগছে আগুনটা এইটা সম্বন্ধে আমরা সঠিক করতে পারতাম, কারণ স্পটে আমরা আসছিলাম না যখন আগুন লাগে। স্যার আমরা একটা সিলিন্ডারও দেখতে পেলাম। কিসের থেকে লাগতে পারে এরকম কিছু জানা গেছে? না, এটা আমরা জানা গেছে।